কোন জায়গায় কি বলতে জানি যাই বুকাতে কি লেগে পড়ে জানি যাই কম নেগার একদম বাস্ত করে দেবো সব একদম। আলেমদের এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলে চেয়ারম্যান আর ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে তুলনা করলে হবে না। আপনারা তো বুঝাতে পারবেন। আমি যদি বলি যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে, সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলাই বেগান 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতে দেন। না আমার কথা তো বলতে দেবেন, বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন বলো, খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন, ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বেয়াদব লোক কম নেগার ভকর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে যে আলহামদুলিল্লাহ নামাজ পড় না, ছুরু না বললে নামাজ হবে না, আমি ফালতু করতেছি। আমি বলছি আমার রকম নেগার কোন জায়গায় কি বলতে জানি যাই বুকাতে কি লেগে পড়ে জানি যাই কম নেগার একদম বাস্ত করে দেবো সব একদম। কি মনে করে আমরা হ্যালো, সম্মানিত উপস্থিতি, ভুল বোঝাবুঝির কারণে কোন রকম কোন সাউন্ড হবে না। হুজুরে আলোচনা করেছেন, আলোচনার ভিতরে যে সমস্ত কথাবার্তা হয়েছেন চেয়ারম্যান সাহেব বুঝেছেন এবং প্রধান বক্তা উনি আছেন, ওনার ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ হয়েছে। আমি স্টেজে ছিলাম, দেখলাম কথাবার্তা বলতে হবে, যে সম্মানিত ব্যক্তি তাকে সেভাবে বলতে হবে। চেয়ারম্যান সাহেব শালীনভাবে একটা কথা বলেছেন, কথা বলেন। চেয়ারম্যান সাহেব বিভিন্ন মঞ্চে কথা বলেন, তো এরকম তো কোনো বক্তা সাহেবের উপর কথা বলেনি, কোনো খারাপ ভাষা বলেনি। আমি মাহফিলের পরিচালক, আমি শুনতেছি, আমি উল্টা পাল্টা বললেই তাকে আমি ধরতাম। হুজুর প্রথম থেকেই কথা বলছেন, চেয়ারম্যান সাহেব শালীনভাবে একটা কথা বলছেন, একটু হয়েছে সেন্টিমেন্টাল